এই সরকার ফেসিবাদের অংশ নন। মূল্যায়ন, আমাদের চিন্তা, আমাদের চেতনা সবকিছুই জুলাইকে কেন্দ্র করে বেশি হয়, পূর্ববর্তী প্রজন্মের কাছে কম যায়। তাই আমি আজকের এই জায়গা থেকে বলতে চাই, বিরোধিতা গণতন্ত্রের অংশ, বিরোধিতা করতেই হবে এবং রাষ্ট্রের প্রত্যেকজন মানুষ সেটা করবেন। সরকারের প্রত্যেকটি কাজের সমালোচনা হবে এবং এই সরকার ফেসিবাদের অংশ নন। সুতরাং সরকারের অংশ হিসেবে আমিও সেটিকে সবসময় স্বাগত জানাই, আমার দল স্বাগত জানায়। আমরা সেই প্রক্রিয়ার মাধ্যম দিয়েই কিন্তু শক্তিশালী প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, শক্তিশালী রাষ্ট্রকে প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাব এবং এটি কিন্তু জুলাইয়ের মূল চেতনা। জুলাইয়ে যখন আমাদের শিশুরা নেমেছিল, আমাদের সর্বস্তরের মানুষ একসাথে নেমেছিলেন, তারা প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ করছিলেন রাষ্ট্রকে। আমি সেই চ্যালেঞ্জ এখনো দেখি। আমার পূর্ববর্তী বক্তারাও কিন্তু বেশ তুলোধুনু করলেন, সরকারকে করলেন, আমাকেও করলেন এক পর্যায়ে। আমি তাদের সেই তুলোধুনুকে কিন্তু আমি স্বাগত জানাই যে আজকের যে জায়গায় বসে আছি সেখানে আমাকে অবশ্যই সেটি শুনতে হবে এবং আমি যদি না শুনি আমি কখনোই বুঝে উঠতে পারবো না। আমার চিন্তার বাইরে যেভাবে আমি রাষ্ট্রকে দেখছি, আমি সরকারের অংশ হয়ে রাষ্ট্রকে দেখছি, এর বাইরে মানুষ রাষ্ট্রকে কিভাবে দেখছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। কারণ আমার বড় হওয়া, আমার চিন্তা চেতনার বড় হওয়া রাষ্ট্রের যে কাঠামো, যে ফ্যাসিবাদদের কাঠামো ছিল সেটির বিরোধিতা করে। জানি বাকিরাও ভালো বুঝেন, অন্তত আমি এই জায়গা থেকে বুঝি যে আমাকে সেটা শুনতে হবে এবং আরো বেশি যত আমি শোনার সেটা প্র্যাকটিস করব, তত হয়তো আমি রাষ্ট্রের কাঠামো নিয়ে আরো বেশি করে ভাবতে পারবো যে পরিবর্তন কোথায় দরকার, পরিবর্তন কিভাবে দরকার। তাই আজকের আলোচনার যে উদ্দেশ্য, জুলাইয়ের পরবর্তীতে বাংলাদেশের সংস্কার এবং ন্যায় বিচার কিভাবে গড়ে উঠছে, তো ন্যায় বিচার নিয়ে আলোচনা করেছি, কিন্তু ন্যায় বিচার তখন প্রতিষ্ঠিত হবে যখন আমরা মানবিক চিন্তাটিকে আরো বেশি গুরুত্ব দিব। আমরা অনেক সময়ই দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুধু রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হয়েছে অপরাধের ক্ষেত্রে, কিন্তু সেটি সবসময় সত্য নয়। এবং আমরা যদি এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলি, যে রাজনৈতিক পদ আছে একজনের অথবা রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিন্তু তার অপরাধটি নেই, আমরা যদি সুস্পষ্ট অপরাধের দিকে মনোযোগী না হই, সুস্পষ্ট অপরাধকে আইনের আওতায় আনতে না পারি, তাহলে আমাদের ন্যায় বিচারের যে চিন্তা এবং জুলাইয়ের যে চেতনা সেটি ভুল উজ্জিত হয়।